বর্তমানে বাংলাদেশের মুসলমানদের মধ্যে পীর মুরিদি নিয়া 4 ধরনের দেনদারণ আছে। কয় ধরনের দেনদারণ আছে? 1 নাম্বার, আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা মনে করে পীর ধরা বেদাত। কিছু মানুষ আছে তারা বলে পীর মুরিদি ইসলাম ধর্মে নাই। আছে না নাই? 2 নাম্বার, আমাদের সমাজে আবার কিছু মানুষ আছে তারা বলে পীর ধরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কেউ যদি জান্নাতে যাইতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাহলে পীর অবশ্যই ধরতে হবে। এটা হলো কিছু মানুষের আকীদা। 3 নাম্বার, আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বলে পীর ধরলাম তো বাস, নামাজ পড়া দরকার নাই, রোজা রাখার দরকার নাই, হজ করার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, যত গুনাহ করি পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। আছে না নাই? যারা বলে পীর ধরা বেদাত এরা কিন্তু সঠিক রাস্তায় নাই। আবার যারা বলে পীর ধরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এরাও সঠিক না। আবার যারা পীর ধরছে কিন্তু পীর ধরে বাস বসে আছে, তারা মনে করে নামাজ রোজা ইবাদত বন্দেগীর দরকার নাই, যত গুনাহ করি না কেন পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, এরাও সঠিক না। 4 নাম্বার, আমাদের সমাজে আবার কিছু মানুষ আছে তারা বলে পীর ধরা বেদাত নয়, পীর ধরা জায়েজ। তবে পীর ধর্ম কেন? পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে না। পীর ধর্ম কেন? পীর আমাকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে, জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায়া দিবে। এরাই হইল সঠিক দল। আর এই আকীদা পোষণ করে বর্তমান কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসার অনুসারী যারা। তাহলে আমাদের দেশে পীর মুরিদি নিয়া 4 ধরনের ধ্যান ধারণা আছে। বহু মানুষ বহু ভুলের মধ্যে আছে। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতকে সামনে রেখে পীর মুরিদি নিয়া আলোচনা করব, যাতে করে যারা ভুলের মধ্যে আছে সংশোধন হতে পারে, আর আমরা যেন সঠিক আকীদা পোষণ করে সঠিকভাবে আমরা পীর মুরিদি ধরতে পারি। এই মানসে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন এর উপরে কিছু আলোচনা করব। দরকার আছে না নাই? আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, কোরআনের ভাষায় এটাকে নফস বলা হয়। কোরআনের ভাষায় এটা কি বলা হয়? মানুষের মন, মানুষের হৃদয়, মানুষের আত্মা একটা কৃষকের ক্ষেতের মতো। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো কৃষক জমিতে ফসল ফলাইতে চায়, মেহনত করা লাগে না, ফসল এমনি ফলে। হাল বাইতে হয়, পানি দিতে হয়, বীজ বপন করতে হয়, সার দিতে হয়। এত মেহনত করার পরে আবার আগাছা জন্ম হয়, মাঝে মাঝে নিড়ানি দিয়া সেই আগাছাগুলাকে পরিষ্কার করতে হয়। কিন্তু আগাছা ফলানোর জন্য মেহনত করা লাগে না। একটা জমি ফালায়া রাখলে এমনি আগাছা ফলে, কিন্তু ফসলকে এমনি ফলে না, মেহনত করা লাগে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে, মানুষের মনটা হলো একটা কৃষকের ক্ষেতের মতো। এই মেহনত কইরা নেক কাজের ফসল ফলাইতে হয়। এই মনের ক্ষেতে অনেকগুলা গুনাহের আগাছা জন্ম হয়। মেহনত কইরা এই আগাছাগুলা পরিষ্কার করতে হয়। মেহনত কইরা যদি এই আগাছাগুলা পরিষ্কার না করা হয়, এই আগাছায় আমার ঈমান আমলকে নষ্ট করে আমাকে জাহান্নামের যোগ্য বানায়া ছাড়বে। তাহলে মনের ক্ষেতে মেহনত কইরা নেক কাজের ফসল ফলানি লাগে। মনের ক্ষেতে অনেক আগাছা হয়, মেহনত কইরা এই আগাছাগুলা পরিষ্কার করা লাগে। এই মনের আগাছাগুলাকে মনের রোগ
কি বলা হয়? আত্মার রোগ। মানুষের রোগ হলো দুই প্রকার। এক প্রকারের রোগের নাম শারীরিক, আর এক প্রকার রোগের নাম মানসিক। এবার বলুন মানুষের রোগ কত প্রকার? এক প্রকার রোগের নাম শারীরিক, আর এক প্রকার রোগের নাম মানসিক। শারীরিক রোগ যেমন আমাদের জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, ডায়াবেটিস হয়, ক্যান্সার হয়। শারীরিক রোগ যতগুলো আছে এর মধ্যে সবচাইতে বড় রোগ হলো ক্যান্সার। ক্যান্সারের মধ্যে আবার অনেক প্রকার আছে। এর মধ্যে ব্লাড ক্যান্সার হলো মারাত্মক। ক্যান্সার হলে সাধারণত চিকিৎসা চলে না, মানুষটা আর বাঁচে না। রোগের মধ্যে সবচাইতে বড় রোগ হলো ক্যান্সার, শারীরিক রোগের মধ্যে। ঠিক তেমনি ভাবে আমাদের অনেক মানসিক রোগও আছে। মানসিক রোগ কাকে বলে? যেমন গীবত করা, চুগলখুরি করা, কুটনামি করা, অহংকারী করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া। আমাদের আত্মারও অনেক রোগ আছে, আছে না নাই? শারীরিক রোগের যেমন ভাবে চিকিৎসা করা দরকার, তার চাইতে বেশি চিকিৎসা দরকার মানসিক রোগের। আচ্ছা ধরেন বগডোহরের একজন মানুষের শারীরিক রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, একই ঘরে বসে থাকে না, চিকিৎসা করে। সর্বপ্রথম নবীনগর ডাক্তার দেখায়। চিকিৎসায় সুস্থ না হলে ব্রাহ্মণবাড়িয়াতে যায়, ব্রাহ্মণবাড়িয়ায় সুস্থ না হলে ঢাকায় চিকিৎসা করে, ঢাকায় যদি সুস্থ না হয় তাহলে মাদ্রাজ যায়, মাদ্রাজে যদি সুস্থ না হয় তাহলে অন্য কোনো দেশে যাইতে চায়। এই সুস্থ করে চিকিৎসা করে সুস্থ হয়ে দুনিয়াতে বাঁচার জন্য বাড়ি বিক্রয় করে, ঘর বিক্রয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। তার একটাই টার্গেট, এই রোগ থেকে আমার সুস্থ হতে হবে, দুনিয়াতে আমার বাঁচতে হবে। কারণ শারীরিক রোগের শেষ ফলাফল মরণ। মানুষ মরণ থেকে কি করতে চায়? কিন্তু শারীরিক রোগের শেষ ফলাফল হলো জাহান্নাম। শারীরিক রোগের শেষ ফলাফল জাহান্নাম। যদি আমার অন্তরে শারীরিক রোগ থাকে, আমার অন্তরে যদি মানসিক রোগ থাকে, আমার অন্তরে যদি আগাছা থাকে, এই আগাছাগুলা আমার ঈমান আমলকে ধ্বংস করে আমাকে জাহান্নামের যোগ্য বানাবে। কিন্তু কোনোদিন চিন্তা করেছি আমার মানসিক রোগের যে চিকিৎসা করণ লাগবে? শারীরিক রোগের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি, কিন্তু মানসিক রোগের চিকিৎসার জন্য কোনো চিন্তা করি না। মানসিক রোগের চিকিৎসা কোথায় হয়? কওমি মাদ্রাসা, বগডোহর মাদ্রাসাতে হয়। মানসিক রোগের চিকিৎসা কোথায় হয়? হক্কানি আলেম ওলামার কাছে হয়। মানসিক রোগের চিকিৎসা কোথায় হয়? এই সমস্ত দ্বীনি মাহফিলে হয়। তাহলে মানুষের শারীরিক রোগ আছে, মানসিক রোগ আছে। শারীরিক রোগের ডাক্তার হইল দুই প্রকার। শারীরিক রোগের ডাক্তার কয় প্রকার? এক প্রকার ডাক্তারকে বলা হয় এমবিবিএস, এফআরসিএস। আরেক প্রকার ডাক্তারকে বলা হয় ক্যানভাসার। শারীরিক রোগের ডাক্তার কয় প্রকার? এমবিবিএস, ক্যানভাসার। কেউ যদি শারীরিক রোগ দেখে সুস্থ হতে চায়, চিকিৎসা কি এমবিবিএস এর কাছে করবে না ক্যানভাসারের কাছে করবে? কিন্তু আমাদের সমাজের বহু মানুষ না বুঝে, সরল মনা কিছু জনগণ ক্যানভাসারের বক্তব্য শুই না ক্যানভাসারের কাছে যায় চিকিৎসা করার জন্য। রোগ তো ভালো হয় না, আরো রোগ বাড়ে। তাহলে আবার বলুন শারীরিক রোগের ডাক্তার কয় প্রকার? এক প্রকার ডাক্তারকে বলা হয় এমবিবিএস, আরেক প্রকার ডাক্তারকে বলা হয় ক্যানভাসার। কেউ যদি শারীরিক রোগ থেকে সুস্থ হতে চায়, ক্যানভাসারের কাছে চিকিৎসা করে সুস্থ হতে পারে না, এমবিবিএস ডাক্তারের কাছে চিকিৎসা করতে হবে। ঠিক তেমনি ভাবে মানসিক রোগের ডাক্তার হলো দুই প্রকার, আত্মার রোগের ডাক্তার হলো দুই প্রকার। এক প্রকার ডাক্তারের নাম হলো কামেল পীর, আরেক প্রকার ডাক্তারের নাম হলো বন্ড পীর। এবার বলুন মানসিক রোগের ডাক্তার কয় প্রকার? এক প্রকার ডাক্তারের নাম কামেল পীর, হক্কানি আলেম, আরেক প্রকার ডাক্তারের নাম বন্ড পীর।
কেউ যদি মানসিক রোগ থেকে সুস্থ হয়ে জান্নাতে যাইতে চায় তাহলে বন্ড পীরের কাছে গিয়া চিকিৎসা করে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কেউ যদি মানসিক রোগের চিকিৎসা করে জান্নাতে যাইতে চায় অবশ্যই নায়েবে নবী হাক্কানি আলেম কামিল পীরের কাছে গিয়া চিকিৎসা করে জান্নাতের যোগ্য হতে হবে। তাহলে মানসিক রোগের ডাক্তার কয় প্রকার? এক প্রকারের ডাক্তারের নাম হলো কামিল পীর, আর এক প্রকার ডাক্তারের নাম হলো ভণ্ড পীর। এবার আসুন মূল আলোচনায়। কামিল পীর কে আর ভণ্ড পীর কে, এই জিনিসটা বুঝবো কিভাবে? এই জিনিসটা আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ভিত্তি উত্তোলনের সময় আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের 3য় নাম্বার দোয়াটা আল্লাহ আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? এবার আসুন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের বংশের মধ্যে এমন একজন নবী পাঠাও যে নবী কয়েকটা দায়িত্ব পালন করবে। যে নবী কয়েকটা দায়িত্ব, কি দায়িত্ব? আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নাম্বার আপনার কিতাবের সহি শুদ্ধ তেলাওয়াত মানুষকে শোনাবে। এক নাম্বার আপনার কিতাবের সহি শুদ্ধ তেলাওয়াত মানুষকে। 2 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নাম্বার আপনার কিতাবের শিক্ষা দিবে। 3 নাম্বার ওয়াল হিকমাহ, কুরআনের কলা কৌশল শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, নবীর আদর্শ শিক্ষা দিবে। 4 নাম্বার ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মা পবিত্র করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাদের বংশে এমন একজন নবী পাঠাও যিনি কয়েকটা দায়িত্ব পালন করবে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন নবীর অবর্তমানে কিয়ামত পর্যন্ত এই 4 দায়িত্ব যারা পালন করবে একসাথে তাদের উপাধি হবে 2টা। 1 নাম্বার হলো তাদেরকে নায়েবে নবী হাক্কানি আলেম বলা হবে, 2 নাম্বার তাদেরকে কামিল পীর বলা হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে যিনি নায়েবে নবী হবেন তিনি হাক্কানি আলেম হবেন, তিনি কামিল পীর হবেন। যিনি কামিল পীর হবেন তিনি হাক্কানি আলেম হবেন, তিনি নায়েবে নবী হবেন। নায়েবে নবী হাক্কানি আলেম ছাড়া কামিল পীর হতে পারে না। নায়েবে নবী হাক্কানি আলেম ছাড়া কামিল পীর হতে। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কামিল পীরের 4টা গুণ। কয়টা গুণ? কামিল পীর হইতে কয়টা গুণ লাগবে? 1 নাম্বার আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নাম্বার কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত জানতে হবে। যেই মানুষটা কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত জানে না কিয়ামত পর্যন্ত পীর দাবি করলেও নিঃসন্দেহে পীর হতে পারে না। তাহলে 1 নাম্বার কি লাগবে? কোরআনের সহি শুদ্ধ। আমাদের দেশে যারা পীর সাজে পীর দাবি করতেছে সবাই কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত জানে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নাম্বার কোরআন শিক্ষা দেওয়ার যোগ্যতা লাগবে।
কোরআন শিক্ষা দিব কেমনে? নিজে কোরআন জানলেন না, শিক্ষা দিত। আমাদের সমাজে অনেক পীর আছে, কোরআন জানবে দূরের কথা, বাংলা হরফগুলাও জানে না। কোরআন জানবে দূরের কথা, আরবি 29টা হরফও জানে না। আছে না নাই? তাহলে 2 নাম্বার যোগ্যতা হলো, তুমি যদি কোরআনের শিক্ষা দেওয়ার যোগ্যতা তোমার ভিতরে না থাকে, কিয়ামত পর্যন্ত তুমি পীর দাবি করলেও পীর হতে পারো না। কয়টা গেল? 3 নাম্বার ওয়াল হিকমা, নবীর আদর্শ জানতে হবে, নবীর হাদিস জানতে হবে। তুমি যদি নবীর আদর্শ না জানো, তুমি যদি নবীর সুন্নত না জানো, মুরিদানকে কি সুন্নত শিখাইবা, মুরিদানকে কি নবীর আদর্শ শিখাইবা? 3 নাম্বার যোগ্যতা হলো নবীর আদর্শ জানতে হবে। যেই লোকে নবীর সুন্নত জানে না, নবীর সুন্নতের উপরে আমল করে না, নবীর সুন্নত শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে না, ওই লোক কোশ্চিন কালেও পীর হতে পারে না। কয়টা গেল? 4 নাম্বার আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিহিম, মানুষের আত্মা পবিত্র করার যোগ্যতা থাকতে হবে। এবার বলুন, মানুষের আত্মা পবিত্র করব, নিজের আত্মা পাক থাকলে না না পাক থাকলে? নিজের আত্মা। যেই পীরে নামাজ পড়ে না তার আত্মা পাক না না পাক? যেই পীরে রোজা রাখে না তার আত্মা পাক না না পাক? যেই পীরে বেগানা নারীর সাথে পর্দা করে না তার আত্মা পাক না না পাক? যেই পীরে মদ খায় গাঁজা খায় তার আত্মা পাক না না পাক? তোমার আত্মা নাপাকে ভরা, তুমি আবার মুরিদানের আত্মা কিভাবে পবিত্র করবা? আল্লাহ কোরআনে বলেছেন মুরিদানের আত্মা পবিত্র করো, নিজের আত্মাই নাফাক, মুরিদানের আত্মা কেমনে করবা পাক? এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনার কাপড়ে গোবর লাগছে, কি লাগছে? এখন পবিত্র করার সুরত হলো পানি দিয়া ধৌত করা। কি দিয়া ধুইব? এখন ধরেন এক লোক তার কাপড়ে যখন গোবর লাগছে, এই লোক পানি দিয়া ধৌত না করে বলদের পেশাব দিয়া ধুইছে। এবার ফাঁক হইছে না না ফাঁক হইছে? যদি পবিত্র করতে চাও বলদের পেশাব দিয়া ধুইলে পবিত্র হবে না, খাঁটি পানি পরিষ্কার পানি দিয়া ধৌত করতে হবে। মুফাসসিরিনে কেরাম কিতাবে লিখেছেন, আমাদের আত্মায় যখন আমরা গুনাহ করি, গুনাহ হইল গোবরের মতো, গুনাহ হইল গোবরের মতো, আর কামেল পীর হইল পরিষ্কার পানির মতো, বন্ধ পীর হইল বলদের পেশাবের মতো। কারো কাপড়ে যদি গোবর লাগে আর যদি বলদের পেশাব দিয়া দেয়, তার যে অবস্থা, কেউ যদি তার আত্মার রূপ পবিত্র করার জন্য বন্ড পীরের কাছে গিয়া মুরিদ হয়, তার ঠিক সেই অবস্থা। তাহলে আত্মারে পবিত্র করতে হইলে কার কাছে যাইতে হইব? কামেল পীরের কাছে গেলে কেমনে আত্মা পবিত্র করে একটা ঘটনা বললে বুঝবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি কি সাধারণ পীর ছিলেন না অনেক বড় পীর ছিলেন? তিনি কি মূর্খ পীর ছিলেন না বড় আলেম ছিলেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক নবাব গেছে মুরিদ হইতো। নবাব গিয়া মুরিদ হইলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি যে আমার কাছে মুরিদ হয়েছো, তোমার মনের ভিতরে অনেক আগাছা আছে। ফিরে তো ধরতে পারে, কারণ যারা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, রোগীরে দেখলে বুঝতে পারে তার ভিতরে কি কি সমস্যা আছে। কামেল পীর হক্কানি আলেম যারা, তারা মুরিদরে দেখলে বুঝতে পারে তার ভিতরে কি কি রোগ আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার আত্মায় অনেকগুলা আগাছা আছে, এই আগাছা পরিষ্কারের জন্য আমার খানকায় তোমার 40 দিনের চিল্লা লাগাইতে হবে। কয় দিনের চিল্লা? নবাব কয়, হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়েছি, যদি বলেন তে তো থাকতেই হবে।
কিন্তু বাড়ি থেকে আসার সময় বাড়িতে বলে আসি নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে বাড়িতে একটা চিঠি লিখবো, চিঠিতে আমি জানায় দিব যে আশরাফ আলী থানভীর কাছে এসেছিলাম মুরিদ হওয়ার জন্য, হুজুর বলেছেন হুজুরের খানকায় 40 দিন থাকতে হবে, আর আসার সময় তো কোনো টাকা পয়সা আনি নাই, কিছু টাকার কথা বলবো। হুজুরই বলছে ঠিক আছে চিঠি লেখো, কিন্তু চিঠি পোস্ট করার আগে আমারে দেখাইতে হইব। নবাব চিঠি লেখছে, চিঠি লেখে আশরাফ আলী থানভীর কাছে নিলেন। আশরাফ আলী থানভী চিঠি খুইলা দেখে চিঠির ভিতরে লেখছে, আমি আশরাফ আলী থানভীর কাছে এসেছিলাম মুরিদ হওয়ার জন্য, পাওয়ার মাত্র আমার জন্য টাকা পাঠাইয়া দিবা। একটা সংখ্যা লিখে দিছে, খবরদার এর চাইতে কম পাঠাইবা না, এর চাইতে কম যদি পাঠাও আর যদি মানুষে শুনতে পায়, মানুষই বলবে নবাবের বাড়ির থেকে এত কম টাকা পাঠাইলো কেমনে। একটা সংখ্যা লিখে দিছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি চিঠি পড়েই বুঝতে পারছে এর ভিতরে কোন রূপ, এর নাম অহংকার। কে ধরছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ভাবলেন আমি যদি পীর হয়ে থাকি আমার দায়িত্ব হলো নিরানি দিয়া তার মনের আগাছাগুলা পরিষ্কার করা, না পেট ভরা। বন্ড পীররা মুরিদ করে কিসের জন্যে? মুরিদান থেকে সম্পদ চিনায়া নেওয়ার জন্যে, আর কামেল পীরে মুরিদ করে আল্লাহকে চিনায়া দেওয়ার জন্যে। আশরাফ আলী থানভী কয় আমি যদি পীর হয়ে থাকি, সে যদি আমার মুরিদ হয়ে থাকে, তাহলে আমার দায়িত্ব হলো নিরানি দিয়া তার অন্তরের আগাছা পরিষ্কার করা। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা নিরানি দিলেন। কি নিরানি? ঠিক আছে চিঠি পাঠাও, কিন্তু 40 দিন যে আমার খানকায় থাকবা, 40 দিনের ভিতরে আমার খানকায় যতগুলা মুসল্লি আসবে, মুরিদান আসবে, সবার জুতা সুজা করে দেওয়া লাগবে। নবাবগিরি রয়েছে না শেষ। কামেল পীরের কাছে গেলে, হক্কানি আলেমের কাছে গেলে এইভাবে নিরানি দেয়, নিরানি দিয়া মনের আগাছাগুলারে পরিষ্কার কইরা জান্নাতের যোগ্য বানায়া দেয়। কিসের যোগ্য বানায়া দেয়? আরেকটা মজার ছোট্ট ঘটনা শুনেন। আরেক পীরের কাছে গেছে এক লোক মুরিদ হওয়ার জন্য, মুরিদ হইছে। অনেক দিন পরে বলতেছে হুজুর আমার পরে অনেকে আসলো, মুরিদ হইল, খেলাফত নিয়া চইলা গেল, আমারে খেলাফত দেন না, আমারে শুধু আমল দেন, তাসবিহ দেন, ওজিফা দেন, হুজুর আমারে খেলাফত দেন না কেন, আমারে তাড়াতাড়ি খেলাফত দেন। হুজুরে বলে বাবারে তোমার মনের আগাছা বড় শক্ত, এই আগাছাগুলা পরিষ্কার করতে আমার সময় লাগতেছে। হুজুর তাহলে একটা শক্ত নিরানি দেন। শক্ত নিরানি দিলে তুমি সহ্য করতে পারবা না। না হুজুর একটা শক্ত নিরানি দেন। শক্ত নিরানি দিতাম। এমনি হুজুরে পকেট থেকে কিছু টাকা খুইলা দিয়া বলছে যাও বাজার থেকে আঙ্গুর কিনে নিয়ে আসো। আঙ্গুর কিনে এরপরে আবার বাজারে যাও, গিয়া যুবক ছেলেদের মধ্যে আঙ্গুর বন্টন করার বলো যে যে আমার খানে একটা মলা দিবে আমি তার একটা আঙ্গুর দিব। এমনি মুরিদ হয় সুবহানাল্লাহ। পীরে বলে তুই শিরিক করছস। হুজুর আমি শিরিক করলাম কেমনে? আমি তো সুবহানাল্লাহ বলছি। কই সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, ঠিক আছে, কিন্তু তুই আল্লাহ পবিত্রতা এটা বোঝানোর জন্য সুবহানাল্লাহ বলছস না। তুই সুবহানাল্লাহ বলছস এই নিয়তে যে আমি এদেরকে এই কথা বলবো আমি সবার চাইতে বড়, তোর ভিতরে অহংকার আছে। যুবক ছেলেদের থেকে তোরে নিজেরে বড় মনে কইরা কইছস, তোর ভিতরে অহংকার আছে, এই জন্য বলছি তুই শিরিক করছস। তাহলে হক্কানি আলেম উলামার কাছে গেলে নিরানি দিয়া মনের আগাছা পরিষ্কার করে জান্নাতের যোগ্য বানায়া দেয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কামেল পীর ও বন্ড পীরের একটা সুন্দর পরিচয় দিয়েছেন। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি গাছ তোমার নাম কি? বলে পরিচয়। গাছ তোমার নাম কি? পীর তুমি কামেল না বন্ড তোমার মুরিদানি পরিচয়। আগে লোকটা নামাজ পড়তো না, পীরের কাছে মুরিদ হওয়ার পরে নামাজ পড়ে। আগে রোজা রাখতো না, মুরিদ হওয়ার পরে রোজা রাখে। আগে গুনাহ করতো, এখন গুনাহ করে না। এটাই প্রমাণ হয়ে গেল তোমার পীর হক। আগেও নামাজ পড়ছে না, মুরিদ হওয়ার পরেও নামাজ পড়ে না। আগেও রোজা রাখছে না, এখনো রোজা রাখে না। আগে সুদ খাইছে, এখনো সুদ খায়। আগে ঘুষ খাইছে, এখনো ঘুষ খায়। প্রমাণ হয়ে গেল তোমার পীর ভণ্ড।
পীর তোমার গাছ, তোমার নাম কি? পীর তুমি কামেল না ভণ্ড, তোমার মুরিদানে? এই জন্য মুহতারাম হাজিরিন, ভণ্ড কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। ভণ্ড শব্দের অর্থ হলো টকবাজ, ভণ্ড শব্দের অর্থ হলো দুঃখাবাজ, ভণ্ড শব্দের অর্থ হলো প্রতারণাকারী। ভণ্ড কাকে বলে? যার মাঝে যেই যোগ্যতা নাই, যার মাঝে যেই জিনিস নাই, সেই জিনিস দাবি করার নাম ভণ্ডামি। যে দাবি করে তার নাম ভণ্ড। যার কাছে ডাক্তারির যোগ্যতা নাই, ডাক্তারি লেখাপড়া করে নাই, সে যদি বলে আমি ডাক্তার, এ ডাক্তার না ভণ্ড ডাক্তার। কেউ যদি কোরআন মুখস্থ না করে যদি বলে আমি হাফেজ, সে হাফেজ না ভণ্ড হাফেজ। কেউ যদি মুফতি না হয়ে যদি বলে আমি মুফতি, সে মুফতি না ভণ্ড মুফতি। যার কাছে যে যোগ্যতা নাই, যার কাছে যে জিনিস নাই, সেই জিনিস দাবি করার নামই হলো ভণ্ডামি। যে দাবি করে তার নাম হলো ভণ্ড। আমি কামিল পীরের 4টা গুণ বর্ণনা করেছি। এই 4 গুণ যদি কারো ভিতরে না থাকে আর সে যদি বলে আমি পীর, এ পীর না ভণ্ড পীর। কষ্ট হইতেছে? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে অনেকে মনে করে পীর যদি অলৌকিক ঘটনা দেখাইতে পারে তাহলে সে কামেল পীর, অলৌকিক ঘটনা যদি না দেখাইতে পারে সে পীর নয়। আমরা কামেল পীর আর ভণ্ড পীরের মাপকাঠি মেনে নিয়েছি অলৌকিক ঘটনা দেখানো। কি ঘটনা দেখানো? শুনেন একটা ঘটনা। 4 তরিকার 4 ইমাম ছিল। 4 তরিকা। একজনের নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, 2 নম্বর খাজা মুঈনুদ্দিন চিশতি, 3 নম্বর মুজাদ্দেদে আলফে সানি, 4 নম্বর বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দেদে আলফে সানির নাম শুনছেন? মুজাদ্দেদে আলফে সানির কাছে এক লোক মুরিদ হইছে, প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু মুজাদ্দেদে আলফে সানির কাছে কোনো অলৌকিক ঘটনা দেখে নাই। এই জন্য মুরিদও ছিল আল্লাহওয়ালা বুজুর্গ। এই মুরিদে চিন্তা করলো এই পীরের কাছে আসলাম, 10 বছর হয়ে গেল, কোনো অলৌকিক ঘটনা দেখলাম না, আগামীকাল পীরের কাছ থেকে চলে যাব। মুজাদ্দেদে আলফে সানি বুঝতে পারলেন আল্লাহওয়ালা বুজুর্গ যারা, এরা অনেক সময় কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে অনেক না দেখা বিষয়, অনেক না জানা বিষয় জানতে পারে, না দেখা বিষয় দেখতে পারে এলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে। এই জন্য মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন। সকালবেলা ডাক দিল, কি তুমি কি ইচ্ছা করেছো? হুজুর আমি ইচ্ছা করেছি আগামীকাল আমি আপনার দরবার থেকে চলে যাব। কোন কারণে? হুজুর 10 বছর হয়ে গেলাম, কোনো অলৌকিক ঘটনা দেখলাম না। তাহলে তুমি কি অলৌকিক ঘটনা দেখাইতে পারো? হুজুর আমি কি দেখাইতে পারি? আমি এখানে দাঁড়ায়া কবরের ভিতরে ঢুকতে পারি, মুর্দাদের হাল অবস্থা জেনে আসতে পারি। তাহলে মুরিদান কি স্বাভাবিক মুরিদ? মুজাদ্দেদে আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কবরের ভিতরে ঢুকে মুর্দাদের হাল অবস্থা জেনে আসতে পারো, কিন্তু আমি মুজাদ্দেদে আলফে সানি যাইতে হবে না। আমি যদি ইশারা দেই মুর্দা আমার সামনে চলে আসবে। কিন্তু এটা কামেল পীর হওয়ার মাপকাঠি নয়। তুমি বলো 10 বছর ধরে আমার কাছে তুমি ছিলা, কোনদিন আমি গুনার কাজ করছিনি? কোনা হুজুর গুনার কাজ তো করেন নাই। তাহলে আমি কোন ফরজ লঙ্ঘন করছিনি? কোনা কোন ফরজ লঙ্ঘন করেন নাই। কোন ওয়াজিব লঙ্ঘন করছিনি? কোনা কোন ওয়াজিব লঙ্ঘন করেন নাই। কোন সুন্নত লঙ্ঘন করেছি? কোনা হুজুর কোন সুন্নত লঙ্ঘন করেন নাই। কোন নফল ছাড়ছিনি? কোনা হুজুর কোন নফল ছাড়ি নাই। এটাই হলো সবচাইতে বড় আলামত। কামেল পীর হওয়ার এটাই হলো সবচাইতে বড়। আকাশ দিয়া উইরা যাওয়া, পানির উপরে দিয়ে হাইটা যাওয়া, আর বিভিন্ন বেলকিবাজি দেখানো, এটা জাদু টুনার মাধ্যমে হয়, কুফরি কালামের মাধ্যমে হয়, বিভিন্ন
বেলকিবাজির মাধ্যমে হয়, এইগুলো কামেল পীরের আলামত নয়। কামেল পীরের আলামত হলো যার মাধ্যমে কোনো গুনার কাজ হয় না, যার মাধ্যমে কোনো নেক কাজ ছুটে না, এটাই হলো কামেল পীরের সবচাইতে বড় আলামত। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির এক খলিফা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে, আবার সাথে করে ওনার সন্তানকে নিয়ে আইছে, খারে লই আইছে সন্তান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন। দোয়া করার পরে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার ছেলের বয়স কত? ও হুজুর আমার ছেলের বয়স হলো 13 বছর। আমার ছেলের বয়স কত? আচ্ছা তুমি কিভাবে আসছো? হুজুর আমি 10 যুগে এসেছি। 10 যুগে যে আসছো তুমি টিকিট কি হাফ কেটেছো না ফুল কেটেছো? হুজুর হাফ টিকিট কেটেছি। তো আশরাফ আলী থানভী বলল, সরকারি আইন তো 12 বছরের উপরে গেলেই ফুল টিকিট কাটা, তুমি যে হাফ টিকিট কাটলা তোমার ভিতরে কি একটু ভয় নাই? চিন্তা করে, তোমার ছেলে অবৈধভাবে এখানে এসেছে আর তুমি একটা টিকিটের অর্ধেক টাকা চুরি করে এসেছো। তোমার মতো চোর আমার মুরিদ হতে পারে না। কত বড় কথা চিন্তা করেন। সাথে সাথে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি খেলাফতকে কাইটে দিছে। এরা হইল পীর, এরা হইল পীর। তাহলে কামেল পীরের আলামত কি আকাশে দিয়া উড়া যাওয়া, পানির উপরে দিয়া উড়া যাওয়া? যার দ্বারা কোনো গুনার কাজ হয় না, যার মাধ্যমে কোনো নেক কাজ ছুটে না, এটি হলো কামেল পীরের সবচেয়ে বড় আলামত। আল্লাহর ওলি হওয়ার জন্য 5টা কাজ করা লাগবে। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে 5 কাজ করতে হবে। এই 5 কাজ ছাড়া আল্লাহর ওলি হতে, 5 কাজ ছাড়া কামেল পীর হতে পারে না, 5 কাজ ছাড়া আল্লাহর ওলিও হতে। 1 নাম্বার হলো সব ধরনের গুনার কাজ ছাড়তে হবে। যার জীবনে একটা গুনাহ চালু আছে ওই লোকটা কামেল পীর হতে পারে না। আমাদের সমাজে যারা পীর সাজ্জা বইয়া রইছে একটা গুনায় জড়িত না, বহু গুনায় জড়িত। তাহলে 1 নাম্বার কি ছাড়তে হবে? কি? তাহলে কি ফরন লাগবে? যে নামাজ পড়ে না পীর। 2 নাম্বার রোজা রাখা কি? যে রোজা রাখে না পীর। সামর্থ্য আছে হজ করে না পীর। সামর্থ্য আছে যাকাত দেয় না পীর। 1 নাম্বার হলো সব ধরনের গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বারের যত ফরজ আমল আছে এই ফরজ আমলগুলো করতে হবে। 3 নাম্বার হলো যত ওয়াজিব আমল আছে করতে হবে। বিতিরের নামাজ পড়া কি? কুরবানি করা কি? যে লোক বিতিরের নামাজ পড়ে না পীর, বিতিরের নামাজ পড়ে তো ফরজই পড়ে না। 1 নাম্বার হলো সব ধরনের গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বারে সব ফরজ আমল করতে হবে। 3 নাম্বারে যত ওয়াজিব আমল আছে সব ওয়াজিব আমল করতে হবে। 4 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা আমল করতে হবে। কোন আমল করুন লাগবে? ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে আছে আবার 2 রাকাত, মাগরিবের নামাজের পরে আছে 2 রাকাত, এশারের নামাজের পরে আছে 2 রাকাত। এই সুন্নতে মুআক্কাদা আমল যদি না করে, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, যেই লোকটা সব সময় সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবে, আমি নবী হাশরের মাঠে তার জন্য সুপারিশ করব না। কোন আমল ছেড়ে দিলে সুপারিশ করতো না? আর দেখা যায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ইবাদত বন্দেগী নাই। আমি আছি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, আছে না?
ফরজ নাই, ওয়াজিব নাই, এ হলো গুনাহগার, নবী আছেন সুপারিশগার। আর আল্লাহর নবী বলছেন তুই যদি সুন্নতে মুআক্কাদা সব সময় যদি ইচ্ছা করে ছাইরা দেস, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আমি নবী তোর জন্য সুপারিশ করব না। এই চারটা আমল করার পরে যে যত বেশি নফল ইবাদত করবে সে তত বড় আল্লাহর ওলিতে পরিণত হতে পারে। গুনাহ ছাড়ার ফলাফল কি? গুনাহ ছাড়ার ফলাফল হলো জাহান্নাম থেকে মুক্তি। কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারে তাহলে কিয়ের থেকে মুক্তি পাবে? ফরজ আমলের ফলাফল কি? ফরজ আমল করলে, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাতে যাওয়া যায়। তাহলে ফরজ ওয়াজিবের ফলাফল কি? জান্নাত। সুন্নতে মুআক্কাদার ফলাফল কি? সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর সুপারিশ পাওয়া যায়। কার সুপারিশ পাওয়া যায়? নবীর সুপারিশ পাওয়া যায়। তাহলে কেউ যদি গুনাহ ছাড়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ফরজ ও ওয়াজিব আমল করলে জান্নাতে যেতে পারবে, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর সুপারিশ পাবে। এই চারটা আমল করার পরে যে যত বেশি নফল ইবাদত করবে সে তত বড় আল্লাহর ওলিতে পরিণত হতে পারবে। এখন কেউ যদি গুনাহ ছাড়লো না, ফরজ আমল করলো না, ওয়াজিব আমল করলো না, সুন্নতে মুআক্কাদা আমল করলো না, 24 ঘন্টা যদি খালি তাসবিহ টিপে, তাসবিহ নিয়া যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, সে আল্লাহর ওলি হতে পারবে? তাসবিহ টিপলে ওলি হওয়া যায়? পাগড়ি লাগাইলেই ওলি হওয়া যায়? জুব্বা লাগাইলেই ওলি হওয়া যায়? 1 নাম্বার গুনাহ ছাড়ো, 2 নাম্বার ফরজ আমল করো, 3 নাম্বার ওয়াজিব আমল করো, 4 নাম্বার সুন্নতে মুআক্কাদা আমল করো। এই চারটা ঠিক রেখে এরপরে যদি তুমি নফল ইবাদত করো, তুমি আল্লাহর ওলিতে পরিণত হইতে পারবা। পীর ধরে আল্লাহকে পাওয়ার জন্য, পীর ধরে আল্লাহকে পাওয়ার জন্য 4টা শর্ত আছে। পীর ধরে আল্লাহকে পাওয়ার জন্য কয়টা শর্ত আছে? 1 নাম্বার হলো পীর যাচাই করা। 1 নাম্বার কি যাচাই করতে হবে? 2 নাম্বার মন যাচাই করা। 1 নাম্বার কি যাচাই করতে হবে? পীর। কেউ যদি পীর ধরে আল্লাহকে পাইতে চায়, কেউ যদি পীর ধরে জান্নাতে যাইতে চায়, তাহলে 4টা শর্ত আছে। এই শর্ত পালন না করা পর্যন্ত পীর ধরে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। 1 নাম্বার পীর যাচাই করো, পীর কামেল না ভণ্ড। 1 নাম্বার কি যাচাই করতে হবে? আমাদের সমাজে কিছু ভুল আছে। আচ্ছা ধরেন আপনার শারীরিক কোনো রোগ হয়েছে, আপনি একজন ডাক্তার দেখাইছেন, পরবর্তীতে জানতে পারলেন সবাই বলতেছে এই ডাক্তার তো ভালো না, এটা তো ক্যানভাসার, এর কাছে চিকিৎসা করলে চিকিৎসা করে এই পর্যন্ত কেউ ভালো হইছে না। আপনি কি বলবেন? ভালো হোক আর না হোক আমি ডাক্তারের চিকিৎসাই করব। আপনার জন্য কি উচিত? এই ডাক্তার ত্যাগ করা। ঠিক তেমনি ভাবে আপনি না জেনে কোন বন্ড পীরের কাছে মুরিদ হয়েছেন, হক্কানি আলেম উলামা আপনাকে বলছে না না সেই পীরের দ্বারে মুরিদ হয়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই পীরই তো বন্ড, তুমি তার কাছে গিয়ে মনের চিকিৎসা কি করবা? যদি কোনোভাবে জানতে পারেন সে বন্ড পীর, আপনার জন্য উচিত তার কাছে টাকা না তার কাছ থেকে চলে আসা। দুনিয়াটা দি বুঝেন, তুইটা বুঝেন না কেরে? এরপরে ধরেন দুনিয়ার নিয়ম, একজন ডাক্তার ব্রাহ্মণবাড়িয়াতে দেখাইছেন, হঠাৎ করে শুনতে পাইলেন ব্রাহ্মণবাড়িয়ার ডাক্তার মারা গেছে। না ডাক্তাররা মরে না, ডাক্তার কি হয়েছে? এখন কি আপনি বলবেন যে ডাক্তার দৌড়ছিলাম ওই আর কোনো ডাক্তার দেখাইতাম না? না ডাক্তার আবার নতুন দেখাইবেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে ওই জীবনের প্রথম দিক দিয়ে কিছু ভণ্ডদের কাছে মুরিদ হইছে, এখন মুরিদ হওয়ার কথা বললে এখন আর হইতাম না, যারা দর্শি তো দর্শি হই। তো দুনিয়াটা দি বুঝেন, ডাক্তার দুনিয়ার জিন্দেগিতে ডাক্তার যদি মারা যায় আরেকজন ডাক্তার ধরতে হয়। কোন ব্যাকল কোন পাগল এই কথা বলে না, না যে ডাক্তার
ধরছিলাম তো ধরছিলাম, এবার ডাক্তার মরলে কি হয়েছে, ওই ডাক্তারের নিয়ম অনুযায়ী আমি ঔষধ খাইব, এই কথা কোনো বিয়াকল পাগলও বলে না। ঠিক তেমনি ভাবে তুমি যদি কোনো পীরের কাছে মুরিদ হয়ে থাকো, বন্ড হোক আর কামেল হোক, ওই পীর যদি দুনিয়াত না থাকে, তোমার জন্য উচিত একজন হক্কানি আলেমের কাছে মুরিদ হওয়া। না তো ধরছেন ওই। এই জন্য পীরের কাছে মুরিদ হয়া আল্লাহকে পাওয়ার জন্য 4টা শর্ত আছে। 1 নাম্বার পীর যাচাই করা। 1 নাম্বার কি যাচাই করা? দেখতে হইব পীর আল্লাহর পথে না যা শয়তানের পথে। 1 নাম্বার কি দেখতে হইব? পীর আল্লাহর পথে না, যেই পীরে নামাজ পড়ে না এ আল্লাহর পথে না শয়তানের পথে। যেই পীর রোজা রাখে না সে কার পথে আছে? যেই পীরে বেগানা নারী নিয়ে আড্ডা দেয় এ আল্লাহর পথে না শয়তানের পথে। যেই পীরে মদ খায় গাঁজা খায় এ কার পথে? সুতরাং এর ধরন যাব পীর। 1 নাম্বার পীর যাচাই করো, তুমি যেই পীরের কাছে মুরিদ হইবা ওই পীর আল্লাহর পথে আছে না শয়তানের পথে আছে। আল্লাহর পথে যদি থাকে, 2 নাম্বার দেখো তোমার মন তার দিকে ধাবিত হয় কিনা। তোমার মন তার দিকে, হুজুর নামাজ না পড়লেও আমার মন ধাবিত হয়, রোজা না রাখলেও আমার মন তার দিকে ধাবিত হয়, মদ গাঞ্জা খাইলেও আমার মন তার দিকে ধাবিত হয়, চুরি ডাকাতি করলেও মন ধাবিত হয়। কোনা মন ধাবিত হইলে হবে না। 1 নাম্বার যাচাই করো পীর কামেল না ভণ্ড। 1 নাম্বার পাওয়া গেলে এরপরে তোমার মন ধাবিত হয় কিনা। যদি তোমার মন ধাবিত হয় তাহলে তার কাছে তুমি মুরিদ হও। 1 নাম্বারটা যদি না পাওয়া যায়, প্রথমেই দেখা গেল পীর ভণ্ড, তোমার মন ধাবিত হইলেও তার কাছে তুমি মুরিদ হতে পারবা না। তাহলে এবার কয়টা শর্ত গেল? 2টা। 1 নাম্বার পীর যাচাই করো, পীর কামেল না ভণ্ড। 2 নাম্বার তোমার মন যাচাই করো, তোমার মন তার দিকে ধাবিত হয় কিনা। 3 নাম্বার হলো মুরিদ হওয়ার পরে আরো 2 কাজ। 3 নাম্বার হলো মুরিদ হওয়ার পরে তোমার মনের হালত তোমার পীরের কাছে বলো। আচ্ছা, আপনি নবীনগরে এক ডাক্তারের কাছে গেলেন, আপনার শারীরিক অনেক সমস্যা। ডাক্তারে জিজ্ঞাসা করলো, বাবু তোমার কি হয়েছে? মুখ বন্ধ করে বসে রয়েছেন। আরে কি হয়েছে বলো না। কিচ্ছুই বলেন নাই। ডাক্তার আপনার চিকিৎসা করতে পারবে? কামেল পীর যারা, তারা হলো রুহানি রোগের ডাক্তার। এদের কাছে গিয়া বলতে হবে যে হুজুর নামাজ পড়তে আমার ভালো লাগে না, রোজা রাখতে আমার ভালো লাগে না, আমার মন চায় সুদ খাইতাম, আমার মন চায় ঘুষ খাইতাম। আপনার মনের হালত সবগুলা কামেল পীরের কাছে বলবেন। এরপরে কামেল পীরে আপনাকে ঔষধ বাতায় দিবেন। যেইভাবে ঔষধ বাতায় দিবে ওইভাবে যদি আপনি চলতে পারেন, আত্মার রোগ থেকে সুস্থ হয়ে জান্নাতের যোগ্য হতে পারবেন। তাহলে পীর ধইরা আল্লাহকে পাওয়ার জন্য কয়টা শর্ত আছে? 1 নাম্বার কি যাচাই করো? পীর যাচাই করো, পীর আল্লাহর পথে না শয়তানের পথে। 2 নাম্বার তোমার মন যাচাই করো, তোমার মন তার দিকে ধাবিত হয় কিনা। এই 2টা যদি পাওয়া যায়, এরপরে বাকি 2টা। এরপরে তুমি তোমার পীরের কাছে গিয়া তোমার মনের হালতগুলা সবগুলা বলো। 4 নাম্বার হলো পীর তোমাকে যে ঔষধ বাতায়া দিবে সেই ঔষধ অনুযায়ী তুমি ঔষধ খাও। তাহলে পীর ধরে আল্লাহকে পাওয়ার জন্য শর্ত কয়টা? আল্লাহর ওলি হওয়ার জন্য কয় কাজ? আল্লাহর ওলি হওয়ার জন্য 5টা কাজ। তো আমাদের সমাজে মনে করে অলৌকিক ঘটনা দেখাইতে পারলি সে পীর। অথচ যার মাধ্যমে কোনো গুনার কাজ হয় না, যার মাধ্যমে কোনো নেক কাজ ছুটে না, এটি হলো কামেল পীরের সবচাইতে বড় আলামত। কিতাবের মধ্যে লিখেছেন, কেউ যদি তার অন্তরে 2টা জিনিসের জায়গা দিতে পারে, 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার রহমতের আশা, এই 2টা জিনিস যদি কেউ অন্তরে জায়গা দিতে পারে, ওই লোকটা আল্লাহর মারিফত অর্জন করতে পারবে। কয়টা জিনিসের জায়গা দিতে হবে? 1 নাম্বার আল্লাহর রহমতের আশা, 2 নাম্বার হলো
জাহান্নামের ভয়। ভয় এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি ঘোষণা করে সারা দুনিয়ার সবাই জান্নাতে যাবে, সারা দুনিয়ার সবাই, মাত্র একজন লোক জাহান্নামে যাবে, আমরা হইলে কইমু এই জাহান্নামে কি আমি হইমু? কত লোক আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি ঘোষণা করে সারা দুনিয়ার সবাই জান্নাতি, একজন জাহান্নামে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভিতরে আল্লাহর ভয় এমন, আমি আল্লাহর ভয়ে সবকিছু বন্ধ করে দিব। আমি হয়তো আমার মুখ থেকে আরো শুনেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একবার গভীর রাতে ওনার খানকার ভিতরে ইবাদত বন্দেগীতে লিপ্ত আছেন। কোথায় লিপ্ত আছে? গভীর রাতে মিস্টার শয়তান বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। গভীর রাতে ডাক দিছে, ইয়া আব্দুল কাদের উখরুজ ইলাইনা, হে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হও। কে তুমি? আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা? জিবরাইল ফেরেশতা, এত গভীর রাতে তুমি কেন এসেছো? হুজুর আমি এসেছি, আল্লাহ পাঠিয়েছেন। ও কেন পাঠাইছে? ও আল্লাহ একটা সার্টিফিকেট দিয়ে পাঠাইছে, আপনার ইবাদত বন্দেগীতে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, আজ থেকে আপনার আর ইবাদত বন্দেগী করা লাগবে না। আর কি দিছে? আল্লাহ আপনাকে একটা পুরস্কার দিছে, একটা সিংহাসন, আল্লাহ খুশি হয়ে একটা সিংহাসন পাঠাইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে বাহিরে বিশাল বড় একটা সিংহাসন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি মূর্খ পীর ছিলেন না, আলেম পীর ছিল। আলেম ছাড়া পীর হয়? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, জিবরাইল ফেরেশতার কাজ ছিল নবীদের কাছে যাওয়া, সে আমার কাছে আইলো কেরে? আমার কাছে তো আসার কথা না। আসলে তো জিবরাইল ফেরেশতা মনে হয় শয়তান। আবার জিবরাইল ফেরেশতা বলতেছে, আল্লাহ নাকি আমাকে সার্টিফিকেট দিয়েছেন, এমন সার্টিফিকেট তো কোনো কে নবীও পায় নাই। আমাদের নবী, বিশ্ব নবী মরণ পর্যন্ত নামাজ পড়েছে, হযরত আবু বকর মরণ পর্যন্ত নামাজ পড়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ পর্যন্ত নামাজ পড়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ পর্যন্ত নামাজ পড়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ পর্যন্ত নামাজ পড়েছে। সমস্ত নবী, সমস্ত সাহাবী, ওলিয়া উলিয়া গাউস কুতুব মরণ পর্যন্ত ইবাদত করেছে। আর এই জিবরাইল ফেরেশতাদি বলে আল্লাহ নাকি আমারে সার্টিফিকেট দিয়েছে। এমন সার্টিফিকেট তো কেউ পাইছে না, এত বড় সার্টিফিকেট লয়ে আইলো। এমনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার জিবরাইল ফেরেশতা সিংহাসন নিয়ে চলে যায়। ও জিবরাইল ফেরেশতা সিংহাসন দিয়া যাও, সার্টিফিকেট দিয়া যাও। হুজুর আমি তো জিবরাইল ফেরেশতা না, তুমি কি? আমি শয়তান। এখন দিছে আসল পরিচয়। হুজুর আমি এসেছিলাম আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, কিন্তু আপনার ভিতরে ইলম থাকার কারণে আপনার ঈমান ধ্বংস করা সম্ভব হয় নাই, আপনার ইলমে আপনারে বাঁচাইছে। জিবরাইল ফেরেশতা কয়, সর্বনাশ রে, যাওয়ার সময় দি আরেক চক্রান্ত, আমার এলেমে বলে আমারে বাঁচাইছে। এমনি আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কয়, আরে সর্বনাশ, এখন দিয়ে যাওয়ার সময় আরেক চক্রান্ত, আমার এলেমে নাকি আমারে বাঁচাইছে। এমনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কয়, এরে শয়তান তুই জানিয়া রাখ, আমার এলেমে তোর চক্রান্ত থেকে বাঁচায় নাই, আমার আল্লাহ তোর চক্রান্ত থেকে বাঁচাইছে। এবার বলুন, রিজিক দেওয়ার মালিক কে? জিন্দা রাখার মালিক কে? মারার মালিক কে? জমিতে ফসল দেওয়ার মালিক কে? বাবাও দিতে পারে। আমাদের সমাজে তো কিছু মানুষ আছে মনে করে বাবাও দিতে পারে। বাবার কোনো ক্ষমতা আছে? তো মুহতারাম হাজিরিন, মারেফত অর্জন হয়ে গেলে ইবাদত বন্দেগী লাগে না, এটা কি সঠিক না ভুল কথা?
তাহলে আল্লাহর মারিফত কে অর্জন করতে পারবে? যে দুইটা জিনিস একসাথে অন্তরে জায়গা দিতে পারবে। দুইটা জিনিস অন্তরে একসাথে জায়গা দিতে পারবে, ওই লোকটা আল্লাহর মারিফত অর্জন করতে পারবে। একটা হলো রহমতের আশা, একটা হলো রহমতের, আর একটা হলো আল্লাহর ভয়। একটা হলো রহমতের আশা, নামাজ ছাড়ে না কেন? নামাজ ছাড়ে না কেন? জাহান্নামের ভয়ে। রোজা ছাড়ে না কেন? জাহান্নামের ভয়ে। হজ ছাড়ে না কেন? জাহান্নামের ভয়ে। সুদ খায় না কেন? জাহান্নামের। নামাজ পড়ে কেন? আল্লাহর রহমতের আশায়। রোজা রাখে কেন? রহমতের আশায়। হজ করে কেন? রহমতের আশায়। আবার আমাদের সমাজে অনেক লোক আছে, এই কথাটা বললে বলবেন, আরে ইবাদত বন্দেগী কইরা আর কি হইব, তোমার কপালে যদি জাহান্নাম থাকে লাশ পর্যন্ত তোমার জাহান্নামে যাওয়াই লাগবে। আর যদি দেখো আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, সুদ খায়, মদ খায়, গাঞ্জা খায়, আমার কপালে জান্নাত থাকলে শেষ, আমি জান্নাতে যাব। আছে না নাই? এটা একটু ক্লিয়ার না করলে বুঝবেন। আল্লাহর এক ওলি 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন। কত বছর? গায়েবী আওয়াজ হলো, তুমি যত ইবাদতই করো তোমার ঠিকানা জাহান্নাম। আমরা হইলে কইলাম হতে আর ইবাদত করে লাভ কি? যেই দিন এই আওয়াজ হয়েছে তুমি যত ইবাদত করো তোমার ঠিকানা হবে জাহান্নাম, এই দিন থেকে ওই আল্লাহর ওলি, আল্লাহর বান্দারও ইবাদত বাড়ায়া দিছে। এক মুরিদ কয়, হুজুর আপনার ঠিকানা যদি জাহান্নামই হয় তাহলে আর ইবাদত বাড়াইলেন কে রে? জাহান্নামে তো যাওয়ানোই লাগবে। হুজুরা কয়, শুনো, আমার কাজ আমি কইরা যাইব, জান্নাতে দিবে না জাহান্নামে দিবে এটা আল্লাহর ব্যাপার। আমার কাজ নামাজ পড়া, আমার কাজ রোজা রাখা, আমার কাজ হজ করা, আমার কাজ যাকাত দেওয়া, আমার কাজ হইল ইবাদত বন্দেগী করা। আমার কাজ আমি করে যাইব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে এটা আমার দেখার বিষয় না। আল্লাহ যেহেতু আমারে দুনিয়াতে পাঠাইছে, আমার কাজ আমি করে যাইব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। এই একটা প্রতিজ্ঞা করার পরে আবার গায়েবী আওয়াজ হলো, আজ থেকে তোমার ঠিকানা জান্নাত। তাহলে আমার কাজ আমার কইরা যাইতেব, নামাজ আমি পড়ে যাইব, রোজা আমি রাখবো, হজ আমি করব, যাকাত আমি দিব, ইবাদত বন্দেগী করে যাইব, জান্নাতে না জাহান্নামে এটার চিন্তা আমার কি? আল্লাহ যেহেতু আমার দুনিয়াতে পাঠাইছে, আমার কাজ আমি কইরা যাইব, আমার কাজ। তাহলে মারিফত অর্জন হয়ে গেলে আর ইবাদত বন্দেগী লাগে না? না, মরণ পর্যন্ত নামাজ পড়তে হয়, মরণ পর্যন্ত রোজা রাখতে হয়, মরণ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হয়। তাহলে যে দুইটা জিনিসের স্থান অন্তরে দিতে পারবে ওই লোকটা আল্লাহর মারিফত অর্জন করতে পারবে। কয়টা জিনিসের স্থান দিতে পারবে? আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় ছাড়া, জাহান্নামের ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। জাহান্নামের ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা, দেখেন আল্লাহ কোরআনে বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা শেষ বিচারের ভয়ে একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া এই দুনিয়ার জীবনের হিসাব দেওয়া লাগবে, দেওয়া লাগবে, যারা এই চিন্তা করে একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া এই দুনিয়ার জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয়ে এই চিন্তায় যারা এই দুনিয়ার জিন্দেগিতে সব ধরনের গুনার কাজ থেকে বাঁচতে পারবে, আল্লাহ বলেন এই দুই কাজ যদি করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম মরণের পরে তার ঠিকানা হবে জান্নাত। কয়টা কাজ করতে পারলে? একটা হলো শেষ বিচারে
ভয়। ভয়ে যদি আমরা দুনিয়ার জিন্দেগিতে মনটারে গুনাহ থেকে বাঁচাইতে পারি, কারণ শেষ বিচারের ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। যার অন্তরে শেষ বিচারের ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। যার অন্তরে শেষ বিচারের ভয় আছে ওই লোকটা রোজা ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, গীবত করতে পারে না, চুগলখুরি করতে পারে না। যার অন্তরে শেষ বিচারের ভয় নাই, দুনিয়ার জিন্দেগিতে যা মনে চায় তাই করতে পারে। তাহলে গুনাহ থেকে বাঁচার একমাত্র হাতিয়ার কি? শেষ বিচারের ভয়। এই জন্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেই লোকটা অন্তরে দুইটা জিনিসের স্থান দিতে পারবে, এক নম্বর হইল রহমতের আশা, আরেকটা হইল ভয়। এই দুই জিনিস যে অন্তরে জায়গা দিতে পারবে ওই লোকটা আল্লাহর মারিফত অর্জন করতে পারবে। এই লোকটা আল্লাহর মারিফত অর্জন করতে। তো মুহতারাম হাজিরিন, শারীরিক রোগের ডাক্তার যেমন দুই প্রকার, মানসিক রোগের ডাক্তার হইল দুই প্রকার। শারীরিক রোগের ডাক্তার দুই প্রকার, এক প্রকারের ডাক্তারকে বলা হয় এমবিবিএস, আরেক প্রকারের ডাক্তারকে বলা হয় ক্যানভাসার। মানসিক রোগের ডাক্তার হলো দুই প্রকার, এক প্রকার ডাক্তারকে বলা হয় নায়েবে নবী হক্কানি আলেম কামেল পীর, আরেক প্রকার ডাক্তারকে বলা হয় বন্ড পীর। কেউ যদি শারীরিক রোগের চিকিৎসা করে আত্মাটাকে সুস্থ বানায়া জান্নাতে যাইতে চায়, কামেল পীর ছাড়া বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কামেল পীরের কাছে গিয়া আত্মার রোগের চিকিৎসা করে আমরা যেন জান্নাতের যোগ্য হইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।